একটি স্কুলে আমরা মনা নামের একটি মেয়েকে দেখি। সে চেঞ্জিং রুমে নিজের লকারের কাছে যায়, কিন্তু লকার খুলতেই ভেতরে একটি সাপ দেখতে পেয়ে সে ভয়ে চিৎকার করে বাইরে দৌড়ে আসে। তবে বাইরে এসেও রক্ষা নেই। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি কালো সাপ তার পথ আটকে দেয় এবং তাকে দেওয়ালের পাশে ঘিরে ফেলে। ভয়ে মনা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। সৌভাগ্যক্রমে তার চিৎকার একজন সিকিউরিটি অফিসার জ্যাকের কানে পৌঁছিয়ে যায়। জ্যাক কোনো সময় নষ্ট না করে দ্রুত চেঞ্জিং রুমে ঢুকে পড়ে। এরপর বিষধর সাপগুলোকে দূরে সরিয়ে মনাকে সেখান থেকে নিরাপদে বের করে আনে। মনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর জ্যাক পুরো ঘটনাটি হেড অফ সিকিউরিটিকে জানায়। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সে দ্রুত ব্রডকাস্টিং সেকশনের দিকে ছুটে যায়, যাতে পুরো ক্যাম্পাসে থাকা সবাইকে এই বিপদ সম্পর্কে সতর্ক করা যায়। এইদিকে স্কুলের প্রিন্সিপাল তখন কয়েকজন বিনিয়োগকারীর সামনে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের পরিকল্পনা তুলে ধরছিলেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে তাদের বোঝাচ্ছিলেন তার স্কুলটি সব স্কুলের তুলনায় অনেক বেশি উন্নত এবং যতদিন যাবে তাদের স্কুল সেরা প্রমাণিত হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে স্পিকারের জ্যাকের কণ্ঠ ভেসে আসে। সে সবাইকে সতর্ক করে জানায় ক্যাম্পাসের ভেতরে অসংখ্য সাপ ঢুকে পড়েছে। সতর্ক বার্তা শুনে সবাই আতঙ্কিত হয়ে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। আর তখনই তাদের সামনে এক ভয়ঙ্কর বিশালাকার সাপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সে দানব আকৃতির সাপটি প্রিন্সিপালের উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলে। এরপর সেখানে থাকা সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। বিশাল সাপটি একের পর এক মানুষকে শূন্যে ছুঁড়ে গিলে ফেলতে থাকে। অন্যদিকে আরো অসংখ্য সাপ স্কুলের বিভিন্ন বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কর বিশৃঙ্খলা। কিন্তু এই স্কুলে হঠাৎ করে এতগুলো সাপ এলো কোথা থেকে, আর কেনই বা তারা পুরো স্কুল জুড়ে এমন ভয়ঙ্কর আক্রমণ শুরু করে? আসলে এর পেছনে রয়েছে এক রহস্যময় মহিলার হাত। সে একটি ফ্যাক্টরি চালাতো, আর তার ব্যবসায়ী হলো বিভিন্ন প্রজাতির সাপ পালন করে তাদের চামড়া সংগ্রহ করা, কারণ বাজারে সাপের চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে। একদিন সে কয়েকজন ব্যবসায়ীদের সাথে নিয়ে তার ফ্যাক্টরিতে যায়। একজন ব্যবসায়ী তাকে জানায় আগের বার সাপগুলোকে যে বিশেষ খাবার দেওয়া হয়েছিল সেটা খাওয়ার পর মাত্র কয়েক রাতে একটি সাপ প্রায় 1 মিটার লম্বা হয়ে গিয়েছিল। সে আরো জানায় সাধারণত একটি সাপ পূর্ণাঙ্গ আকারে বড় হতে প্রায় 2 বছর সময় লাগে, কিন্তু তাদের তৈরি বিশেষ খাবার খাওয়ালে মাত্র 2 মাসের মধ্যে সাপগুলো চামড়া দেওয়ার উপযোগী হয়ে ওঠে। আর এই মৌসুমে তারা প্রায় 10,000 সাপের চামড়া সংগ্রহ করার পরিকল্পনা করছে। কথাগুলো শুনে সবাই সাপগুলোকে দেখতে সামনে এগিয়ে যায়, কিন্তু তারা গিয়ে দেখে সেখানে একটিও সাপ নেই। একজন অবাক হয়ে বলতে থাকে কালো তো এখানে অনেক সাপ ছিল, তাহলে সবগুলো গেল কোথায়? তারা চারপাশে খুঁজতে থাকে। ঠিক তখনই মহিলাটির চোখে পড়ে একটি বিশাল সাপের খলস। সেটি এতটাই বড় ছিল যে দেখা মাত্র সবাই অবাক হয়ে যায়। হঠাৎ ওপর থেকে কিছু একটা তার মাথায় পড়ে। ভয়ে ওপরে তাকাতেই দেখতে পাই সেখানে দাঁড়িয়ে আছে এক বিশালাকার দানব সাপ। সবাই কিছু বুঝে ওঠার আগে সাপটি মহিলাটিকে গিলে ফেলে। আসলে তাদের তৈরি সে বিশেষ খাবারের কারণেই একটি সাধারণ সাপ এত বিশাল আকার ধারণ করেছিল। এরপর সে দানব সাপের পেছনে পেছনে হাজার হাজার সাপও বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে পুরো জায়গা সাপে ভরে যায়। একদিকে অসংখ্য বিষধর সাপ, অন্যদিকে বিশাল দানব সাপ সামনে যা পাচ্ছে সবকিছু গিলে ফেলতে শুরু করে। একজন লোক প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু দানব সাপটি তার পিছু নেয়। লোকটি জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে একটি উঁচু পাহাড়ে এসে থামে। সামনে পালানোর আর কোনো পথই ছিল না, আর নিচে ছিল সেই স্কুলটি যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। কিন্তু লোকটি কিছু বুঝে ওঠার আগেই সাপটি তাকে গিলে ফেলে। এরপর দানব সাপটির পুরো নজর পড়ে সেই স্কুলের দিকে, আর এই স্কুলটি ছিল মেয়েদের। সেখানে গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠান উপলক্ষে অনেক আতশবাজিও আনা হয়েছিল। প্রিন্সিপাল একটা বক্স খুলতেই ভেতরে একটি সাপ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে একজন সিকিউরিটি গার্ড সাপটিকে ধরে কাপড়ে মুড়ে ফেলে। আর এই সিকিউরিটি গার্ডের নামই ছিল জ্যাক, আর তার সাথে থাকা আরেকজন গার্ড হলো তার আঙ্কেল। এইদিকে প্রিন্সিপাল কাপড়ে মোড়ানো সাপটিকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরে ফেলে। এরপর সে জ্যাকের নির্দেশ দেয় আগে গিয়ে দেখো কোথাও কোনো গর্ত আছে কিনা, আর একটা সাপও যেন এই স্কুলে ঢুকতে না পারে। জ্যাকের আঙ্কেল গর্ত খুঁজতে গিয়ে দেওয়ালটি ভাঙা দেখতে পায়, তবে সেখানে কোনো সাপ নয় বরং একটি ছেলেকে দেখা যায় যে ছিল লিউ। কলেজে পড়ুয়া তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে সেই গর্ত দিয়ে ভেতরে ঢুকেছিল, কিন্তু জ্যাক তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর আমরা কলেজের বাথরুমে দেখি কয়েকজন মেয়ে গোসল করছিল, আর তাদের অজান্তে একটি সাপ ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে। গোসল শেষে এক মেয়ে টাওয়াল নিতে গিয়ে সাপটিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে ভয়ে চিৎকার করে ওঠে। এই চিৎকার জ্যাক শুনতে পায়।
পায়। সে লিওকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে এবং নিজে বাথরুমে ঢুকে যায়। ভেতরে ঢুকতে সব মেয়ে ভয়ে চিৎকার করতে থাকে। জ্যাক তখন দেখতে পায় একটি সাপ তার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত সাপটিকে ধরে ফেলে এবং সবাইকে শান্ত করে বলে, ভয় পেও না, আমরা যদি সাপটিকে কিছু না করি সেও আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু কথাটি শেষ হওয়ার আগে সাপটি তাকে কামড়াতে যায়। অল্পের জন্য সে বেঁচে যায়। এরপরের দৃশ্য চলে যায় একটি ক্লাসরুমে। সেখানে পরীক্ষা চলছিল, অথচ শিক্ষার্থীরা কিছুই জানতো না যে তাদের পায়ের নিচে অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে। শুধু মেঝেতেই নয়, সিলিং এও ছিল অসংখ্য সাপ। জ্যাক তার আঙ্কেলকে নিয়ে সাপ ধরতে সেখানে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখন সেখানে একটি সাপও দেখতে পাওয়া যায় না। আঙ্কেল অবাক হয়ে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? জ্যাক জানায়, আমি সত্যি বলছি, এখানে অনেক সাপ ছিল। তাই তারা বুঝতে পারে বিষয়টি দ্রুত প্রিন্সিপালকে জানানো দরকার। চারিদিকে শুধু সাপ আর সাপ, তাই সবাই একসঙ্গে স্কুলের বাইরে ছুটে বের হতে শুরু করে। কোনোভাবে জ্যাক আর মোনা বাইরে চলে আসে। এরপর সবাই দৌড়ে একটি বাসের ভেতরে উঠে পড়ে, কিন্তু বাসে উঠে জ্যাক হঠাৎই খেয়াল করে মোনা সেখানে নেই। সে তাকে খুঁজতে আবারও ভেতরে যেতে চাইলে আঙ্কেল তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? জ্যাক জানায়, মোনার কয়েকজন এখনো ভেতরে আছে, আমি ওদের নিয়ে আসবো। আঙ্কেল তখন বলে, ওদের উদ্ধার করার সময় আমাদের হাতে নেই, আমরা শুধু সিকিউরিটি গার্ড, কোনো সুপার হিরো নই। কিন্তু জ্যাক হাল ছাড়ে না। সে বলে, আমাকে ওদের উদ্ধার করতেই হবে। এই বলে সে আবারও স্কুলের ভেতরে ঢুকে পড়ে এবং মোনাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে মোনা কয়েকজনকে সঙ্গে নিয়ে স্কুলের ভেতরে আটকা পড়েছিল। কিছুক্ষণ পর জ্যাক তাদের দেখতে পায়, কিন্তু সে তখনও বুঝতে পারেনি তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে বিশাল আকার সাপ। সাপটি ধীরে ধীরে জ্যাকের দিকে এগিয়ে আসতে থাকে। মোনা কাছের দরজার ওপাশ থেকে জ্যাককে সতর্ক করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু জ্যাক তার কথা শুনতেই পাচ্ছিল না। সাপটি একেবারে কাছে চলে আসার পরে জ্যাকটি বিষয়টি বুঝতে পারে। সাপটি তাকে কামড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়তেই জ্যাক দৌড়াতে শুরু করে, আর পেছনে পেছনে সাপটিও ছুটতে থাকে। দৌড়াতে গিয়ে হঠাৎ জ্যাক পা পিছলে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই সাপটি তাকে ধরতে এগিয়ে আসে, কিন্তু শেষ মুহূর্তে তার আঙ্কেল ছুটে এসে জ্যাককে টেনে সরিয়ে নেয়। দুজনে কোনোভাবে দৌড়ে একটি বিল্ডিং এর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এতে তারা আপাতত বেঁচে গেলেও বিপদ কাটেনি, কারণ বিশাল সাপটি বিল্ডিং এর বাইরে বসে থাকে, যেন তাদের বের হওয়ার অপেক্ষায় আছে। হঠাৎ উপরে তাকিয়ে তারা দেখতে পায় দুটি বিল্ডিং এর মাঝখানে একটি তার টাঙানো রয়েছে। আর কোনো উপায় না থাকায় দুজনেই সে তার ধরে অন্য বিল্ডিং এ যাওয়ার সিদ্ধান্ত নেয়। একবার পা পিছলে গেলে নিচে পড়লেই সরাসরি সেই দানব সাপের সামনে গিয়ে পড়তে হবে। তাই তারা খুব সাবধানে কোনো শব্দ না করে তারের ওপর দিয়ে এগোতে থাকে। কিন্তু হঠাৎ দুই দিক থেকে দুইটি সাপ তাদের দিকে এগিয়ে আসে। এখন সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর পেছনে ফিরাও সম্ভব নয়। শেষ পর্যন্ত জ্যাক আর তার আঙ্কেল মিলে জোরে জোরে তারটি ঝাঁকাতে শুরু করে। এতে দুই সাপ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে বিপদ আরো বেড়ে যায়, কারণ জ্যাকের হাত থেকে ফোনটিও নিচে পড়ে যায়, আর ফোনটি গিয়ে সরাসরি সে বিশাল সাপের মাঝখানে পড়ে। শব্দ পেয়ে সাপটি সঙ্গে সঙ্গে তাদের দেখতে পায় এবং মাথা তুলে তাদের ধরার চেষ্টা করে, কিন্তু বিল্ডিংটা অনেক উঁচু হওয়ায় সাপটি তাদের নাগাল পর্যন্ত পৌঁছাতে পারে না। দুজন তখন ভাবে এইবার হয়তো তারা বেঁচে গিয়েছে, কিন্তু ঠিক তখনই তাদের ওজন সহ্য করতে না পেরে তারটি এক পাশে ঝেঁকে যায়। দুজনেই নিচে পড়ে যায়, তবে ভাগ্যক্রমে তারা বিল্ডিং এর ভেতরে গিয়ে পড়ে। আবারও অল্পের জন্য তাদের প্রাণ বেঁচে যায়। এরপর জ্যাক মনার কাছে গিয়ে তাকে নিরাপদে দেখতে পায়। মনাও জ্যাককে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরই মধ্যে রাত হয়ে যায়। সবাই তখনই স্কুলের ভেতরে আটকা পড়ে আছে, কারণ সেই দানব সাপটি বের হয়ে না যাওয়া পর্যন্ত কেউ এখান থেকে বের হতে পারছে না। এইদিকে লিও এবং তার গার্লফ্রেন্ডকে দেখা যায় তারা একটি রুমের ভেতরে ছিল। হঠাৎ তাদের সামনে একটি সাপ চলে আসে। সাপটি দেখে দুজন প্রাণপণে দৌড়ে রুমের ভেতরে চলে আসে। বাইরে এসে লিওর গার্লফ্রেন্ড জ্যাককে দেখে রেগে যায়। সে বলে, আমি তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম, ওর কাছ থেকে দূরে থেকো, ও আমার বয়ফ্রেন্ড। কিন্তু জ্যাক তখন তাকে থামিয়ে বলে, এখন এইসব নিয়ে ঝামেলা করার সময় নয়। মোনা তখন বিষয়টি বুঝিয়ে বলে। এরপর তারা নিচে গিয়ে দেখতে পায় কয়েকজন মেয়ে সেখানে বসে আছে। এরপর জ্যাক সবার জন্য কিছু অতিরিক্ত পোশাক নিয়ে আসে, কারণ সবাই যে পোশাক পরেছিল সেটা পরে ঠিকমতো দৌড়ানো সম্ভব হচ্ছিল না। তাই সবাই দ্রুত পোশাক পরিবর্তন করে নেয়। এইদিকে ততক্ষণে কোনো রেস্কিউ টিম সেখানে না আসায় লিও ফোন করে তাদের জিজ্ঞেস করে, আপনারা এখনো কেন এখানে আসছেন না? ওপাশ থেকে জানানো হয় এখানে একটি ভূমিধস হয়েছে, তাই আপনাদের কাছে পৌঁছাতে আরো প্রায় 2 ঘন্টা সময় লাগবে। লিও তখন আতঙ্কিত হয়ে বলে, আরো 2 ঘন্টা? আমরা এখানে 1 মিনিটও থাকতে পারবো না, পুরো জায়গায় সাপে ভরে গিয়েছে। তখন একজন বলে ওঠে, আমার কাছে একটা গাড়ি আছে যেটা গেটের কাছে পার্ক করা আছে, যারা আমার সঙ্গে যাবে সবাই সে গাড়িতে উঠে সেখান থেকে পালাতে পারবে। কথাটা শুনে সবাই
সবাই তার সঙ্গে যেতে শুরু করে। জ্যাক আর মোনা তাদের আটকানোর চেষ্টা করলেও কেউই তাদের কথা শুনে না। সবাই বাইরে বের হতেই হঠাৎ সেই বিশাল দানব সাপটি সেখানে চলে আসে। সামনে যাকে পাচ্ছে তাকেই ধরে গিলে ফেলতে শুরু করে। ভয়ে সবাই আবার স্কুলের ভেতরে দৌড়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু বিপদ হলো সাপটি তাদের পিছু পিছু দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। মোনা পেছনে তাকিয়ে দেখতে পায় সাপটি তার এক বান্ধবীকে পেঁচিয়ে ধরেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো সুযোগই ছিল না। তাই সবাই প্রাণপণে সামনে দৌড়াতে থাকে, কিন্তু সামনে গিয়ে তারা আরো ভয়ঙ্কর বিপদে পড়ে। পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বিষধর সাপ। এখন সামনে গেলেই সাপের কামড়, আর পেছনে সে বিশাল দানব সাপ। তাই দাঁড়িয়ে থাকার উপায় নেই। ঠিক তখনই দানব সাপটি তাদের একেবারেই কাছে চলে আসে। সবাই আবারও দৌড়াতে শুরু করে এবং কোনোভাবে একটি ঘরের ভেতরে ঢুকে যায় আর দরজাটি বন্ধ করে দেয়। সাপ যাতে দরজা ভেঙে ভেতরে ঢুকতে না পারে তাই সবাই মিলে দরজাটি ঠেসে ধরে রাখে। এইদিকে বাকি কয়েকজন দ্রুত বিছানার চাদরগুলো একসঙ্গে বেঁধে একটি লম্বা দড়ি তৈরি করে। এরপর সেটি জানলা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং একে একে সবাই সে চাদর ধরে নিচে নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে প্রায় সবাই নিরাপদে নিচে নেমে যায়, কিন্তু জ্যাক তখনও ওপরে ছিল। আর ঠিক তখনই দানব সাপটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিল। সাপটিকে দেখে জ্যাক আর দেরি করে না, সে জানলা দিয়ে লাফ দিয়ে দেয়। তার ভাগ্য ভালো ছিল, তাই নিচে থাকা সবাই তাকে ধরে ফেলে, তাই বড় কোনো আর ক্ষতি হয় না। এরপর সবাই দৌড়ে একটি ক্যান্টিনে গিয়ে আশ্রয় নেয়। এরপর একজন বলে, আমরা এখানে আর থাকতে পারবো না, সাপটা যে কোনো সময় সেখানে চলে আসতে পারে। তাদের কথা শেষ হওয়ার আগে আবারও সে বিশাল সাপটি সেখানে হাজির হয়। সাপটিকে দেখেই সবাই আবারও দৌড়াতে শুরু করে এবং এক পর্যায়ে একটি ফ্রিজার রুমের ভেতরে ঢুকে পড়ে। সাপটিও তাদের পিছনে সেখানে চলে আসে। সাপটি অনেকক্ষণ ধরে তাদের খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায়। সাপটিকে চলে যেতে দেখে সবাই ধীরে ধীরে বের হয়ে যায়, কিন্তু বের হতেই দেখে সামনে আরো অনেক বিষধর সাপ ছড়িয়ে আছে। ঠিক তখনই জ্যাকের চোখে পড়ে ফ্রিজারের তাপমাত্রা কমানোর একটি সুইচ। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা সহ্য করতে না পেরে সাপগুলো একে একে কুণ্ডলি পাকিয়ে নিস্তেজ হয়ে যায়। এই সুযোগে সবাই খুব সাবধানে সাপগুলো এড়িয়ে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ মোনার পা পিছলে যায়। সে মাটিতে পড়ে যেতে আশেপাশের কয়েকটি সাপ তার শরীরের উপরে উঠে আসে। জ্যাক দ্রুত এগিয়ে গিয়ে একে একে সাপগুলোকে মোনার শরীর থেকে সরাতে থাকে। ঠিক তখনই আরেকটি সাপ পাশের এক মেয়ের শরীরের উপর উঠে যায়। এটা দেখেই সবাই চিৎকার করে দৌড়াতে শুরু করে, আর সে তাড়াহুড়ার মধ্যে একটি সাপ এসে জ্যাকের ঘাড়ে কামড়ে দেয়। কোনোভাবে সবাই একটি ঘরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে মোনা জ্যাকের ঘাড়ে কামড়ের জায়গা থেকে রক্ত চুষে বের করে দেয়। এরপর তাকে ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর জ্যাকের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে আসে, কিন্তু বাইরে তখনও সেই বিশাল সাপটি তাদের খুঁজে বেড়াচ্ছিল। এরই মধ্যে 2 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু রেস্কিউ টিমের কোনো খবরই ছিল না। তাই তারা আবারও ফোন করে জানতে চায়, আপনারা এখনো আসছেন না কেন? ওপাশ থেকে জানানো হয়, আসার পথে আবারও ভূমিধস হয়েছে, তাই আপনাদের কাছে পৌঁছাতে আবারও অন্তত 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টার কথা শুনে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। একজন বলে, আমরা এখানে আরো 5 ঘন্টা টিকে থাকতে পারবো না। তখন আরেকজন মনে করিয়ে দেয়, তোমার গাড়িটা তো গেটের কাছে পার্ক করা আছে, এখান থেকে গেট মাত্র 400 মিটার দূরে, কোনোভাবে সেখানে পৌঁছাতে পারলে গাড়িতে উঠে সবাই পালাতে পারবো। কিন্তু জ্যাক জানে কাজটা এত সহজ নয়, কারণ গেটের কাছেই তখন সে বিশাল সাপটি ঘুরে বেড়াচ্ছিল। এবার তারা যে কোনো ভাবেই হোক গাড়িটির কাছে পৌঁছানোর প্রস্তুতি নিতে শুরু করে। এরই মধ্যে লিও কাউকে না জানিয়ে একটি ইনজেকশন নিচের পকেটে রেখে দেয়, কিন্তু এই সব কিছু দেখে ফেলেছিল একটি মেয়ে। সে লিওকে অন্য রুমে নিয়ে যায় এবং তাকে জানায়, তুমি যে গাড়িটা এনেছো সেখানে সবাই কি বসতে পারবে? আসলে মেয়েটির উদ্দেশ্য ছিল শুধু সে যেন লিওর সঙ্গে গাড়িতে উঠতে পারে। তাই সে লিওকে নানা কথা বলে নিচের দিকে টানার চেষ্টা করতে থাকে, আর লিও তার কথায় কিছুটা প্রভাবিত হয়ে পড়ে। কিন্তু পুরো ঘটনাটি লিওর গার্লফ্রেন্ড দেখে ফেলে। কাছের মানুষের এমন আচরণ দেখে সে রেগে গিয়ে মেয়েটিকে সজোরে চড় মারে। ঠিক তখনই আবারও সেই বিশাল সাপটি সেখানে এসে হাজির হয়। সাপটিকে দেখে লিওর গার্লফ্রেন্ড মেয়েটিকে দেখে সাপের দিকে ঠেলে দেয়। মুহূর্তের মধ্যে দানব সাপটি মেয়েটিকে ধরে ফেলে এবং তাকে গিলে ফেলতে শুরু করে, কিন্তু সাপটি সেখানেই থেমে থাকে না। এবার সেটি আবারও তাদের দিকে এগিয়ে আসে। সাপটিকে দেখেই সবাই প্রাণপণে নিচের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত সবাই নিচে পার্ক করা পেট্রোলিং গাড়িটির কাছে পৌঁছিয়ে যায়, কিন্তু তাদের পেছনে সাপটিও চলে আসে। সবাই গাড়িতে ওঠার আগে গাড়িটি সেখান থেকে চলে যায়, ফলে আবারও সবাইকে দৌড়াতে শুরু করতে হয়। এইদিকে দৌড়াতে দৌড়াতে জ্যাকরা শেষ পর্যন্ত সে গাড়িটির কাছে পৌঁছিয়ে যায়। তখন সবাই বুঝতে পারে লিও তাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। আসলে তার গাড়িতে মাত্র 2টি সিট ছিল। জ্যাক প্রতিবাদ করতে লিও তাকে সজোরে আঘাত করে। এরপর লিও পকেট থেকে তার ইনজেকশনটি বের করে জ্যাকের পায়ে ঢুকিয়ে
দেয় এবং নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে পালানোর জন্য গাড়ির দিকে ছুটতে থাকে। কিন্তু ঠিক তখনই সে বিশাল দানব সাপটি সেখানে চলে আসে। সাপটিকে দেখে লিও নিজের প্রাণ বাঁচাতে তার নিজের গার্লফ্রেন্ডকে সাপের দিকে ঠেলে দেয়। সাপটি সঙ্গে সঙ্গে মেয়েটিকে ধরে গিলে ফেলে, কিন্তু তাতেও লিওর রক্ষা হয় না। শেষ পর্যন্ত সাপটি তাকেও ধরে গিলে ফেলে। এইদিকে অন্যান্যরা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, কিন্তু পায়ে ইনজেকশন থাকায় জ্যাক ঠিক মতো দৌড়াতে পারছিল না। সাপটি যখন তাদের একদম কাছাকাছি চলে আসে তখন জ্যাকের আঙ্কেল একটি আতশবাজি নিয়ে সাপটির দিকে ছুটতে শুরু করে। তিনি জ্যাককে চিৎকার করে বলেন, তুমি আগে ওদের নিয়ে এখান থেকে চলে যাও। জ্যাক তাকে একা রেখে যেতে চায় না, কিন্তু আঙ্কেল কিছুতেই রাজি হয় না। এক সময় তার হাতের সব আতশবাজি শেষ হয়ে যায়, তখন তিনি নিজে দৌড়াতে শুরু করে, কিন্তু দানব সাপটি তার পিছু নেয়। জ্যাক যা দেখে চিৎকার করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সবাই তাকে ধরে টেনে সেখান থেকে নিয়ে যায়। কোনোভাবে সবাই একটি স্টোর রুমে গিয়ে আশ্রয় নেয়। এখন তাদের সামনে আর পালানোর কোনো পথই নেই। তখন জ্যাক সবাইকে বলে, হয় এখানে লুকিয়ে থেকে মৃত্যুর অপেক্ষা করা, আর না হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই সাপের সঙ্গে লড়াই করা। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাব। জ্যাকের কথা শুনে সবাই এবার লড়ার জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তাদের চোখে পড়ে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য আনা বিপুল পরিমাণ আতশবাজির ওপর, আর সেগুলো দেখে জ্যাকের মাথায় একটি পরিকল্পনা আসে। সবাই হাতে করে আতশবাজি নিয়ে দানব সাপটির বিরুদ্ধে শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। সাপটিকে নিজেদের কাছে টেনে আনার জন্য জ্যাক আকাশে একটি ফ্লেয়ার ছুড়ে দেয়। ফ্লেয়ার দেখে সাপটি সেদিকে এগিয়ে আসে। সাপটি সেখানে পৌঁছাতেই সবাই একসঙ্গে চারপাশে আলো জ্বালিয়ে দেয়। এরপর চারদিক থেকে সাপটির ওপর আতশবাজি ছুটতে শুরু করে। একটার পর একটা আতশবাজি বিস্ফোরিত হতে শুরু করে। পুরো জায়গাটাই যেন মুহূর্তের মধ্যে আতশবাজির উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এতেও দানব সাপটি দমে যায় না। সে তার বিশাল লেজ দিয়ে একের পর এক মানুষকে আঘাত করে দূরে ছুঁড়ে ফেলতে থাকে। তখন জ্যাক আরো একটি বুদ্ধি বের করে। সে একটি আতশবাজির বক্সের মধ্যে একটি টাওয়ার ঢুকিয়ে সেটি সাপটির মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সাপটির মুখের ভেতরে আতশবাজিগুলো বিস্ফোরিত হতে শুরু করে। একই সঙ্গে বাইরে থেকেও সবাই সাপটির ওপর আতশবাজি ছুটতে শুরু করে। এই বিস্ফোরণ সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত সাপটি মাটিতে লুটিয়ে পড়ে। সবার তখন মনে হয় অবশেষে তারা জিতে গিয়েছে, কিন্তু তারা ভুল ছিল। এক মেয়ে সাপটি মারা গিয়েছে ভেবে তার কাছে যেতেই সাপটি আবারও নড়ে চড়ে উঠে। সে মেয়েটিকে লেজ দিয়ে পেঁচিয়ে ধরে সরাসরি মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর আরেকজন মেয়েকেও সে আক্রমণ করে। এটা দেখে সবাই আতশবাজি ছুটতে শুরু করে, কিন্তু এইবার সাপটির ওপর কোনো প্রভাবই পড়ে না, বরং সে তার বিশাল লেজ দিয়ে আরেকজনকে আঘাত করে দূরে ছুড়ে দেয়। এরপর সাপটি সোজা মনার দিকে এগিয়ে যায়। মনাকে বাঁচাতে জ্যাক দৌড়ে গিয়ে সাপটির মাথায় জোরে আঘাত করে, কিন্তু এইবার সাপটি জ্যাককে পেঁচিয়ে ধরে। জ্যাক বুঝতে পারে শুধু আতশবাজি দিয়ে এই সাপকে হারানো সম্ভব নয়। সে এবার প্ল্যান বি করে। আগে থেকে নিয়ে আনা পেট্রোল তার শরীরের ওপর পুরোটাই ঢেলে দেয়। এরপর মনাকে চিৎকার করে বলে, মনা তাড়াতাড়ি লাইটটা জ্বালাও। কিন্তু মনা কিছুতেই সুইচ চাপতে দিতে চায় না, কারণ লাইট জ্বললে আগুন জ্যাকের শরীরেও চলে যাবে। সে বলে, সবাই মারা যাওয়ার চেয়ে আমি একাই মরে যাওয়া ভালো। সে তখন চিৎকার করে বলে, আমি তোমাকে লাইট জ্বালাতে বলছি। এর মধ্যে সাপটি জ্যাককে পুরোপুরি মুখের ভেতরে ঢুকিয়ে ফেলে। জ্যাককে বাঁচানোর আর কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত মনা দৌড়ে গিয়ে সুইচ চাপ দেয়। সঙ্গে সঙ্গে আগে থেকেই সেট করে রাখা আতশবাজিগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিশাল সাপটির পুরো শরীরে। অবশেষে আগুনে পুড়ে সেই দানব সাপটি মাটিতে লুটিয়ে পড়ে। এবার সত্যি শেষ হয় তাদের ভয়ঙ্কর লড়াই। কিন্তু মনার মনে তখন একটাই প্রশ্ন, জ্যাক কি মারা গিয়েছে? সে কিছুতেই জ্যাককে হারানোর কথা মেনে নিতে পারছে না। কিন্তু ঠিক তখনই দেখা যায় জ্যাক সেই সাপটির মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে। জ্যাককে জীবিত দেখে মনা দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই জ্যাকের আঙ্কেলও সেখানে এসে হাজির হয়। অবাক করার বিষয় হলো তিনিও অক্ষত অবস্থায় বেঁচে ছিলেন। আঙ্কেলকে জীবিত দেখে তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অবশেষে একে একে সব বিপদ কেটে যায়। আর ঠিক তখনই অনেক দেরিতে হলেও রেস্কিউ টিম সেখানে পৌঁছিয়ে যায়। এরই মধ্যে সকাল হয়ে গিয়েছে। রেস্কিউ টিম এসে স্কুলে থাকা বাকি সাপগুলোকে ধরে নিয়ে যায়। সব বিপদ শেষ হওয়ার পর জ্যাক আর মনা একসঙ্গে দাঁড়িয়ে থাকে। আর এভাবে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, অনেকদিন পর একটি সাপের মুভি এক্সপ্লেন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও অনেক গরম পড়ে গিয়েছে। আমি বুঝতে পারছি না, যখনই আমি কোনো সাপের সিনেমা এক্সপ্লেন করি তখনই মারাত্মক গরম পড়ে যায়। বিষয়টা খুবই রহস্যজনক, তাই না? তো যাই হোক, আবারও কথা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।